বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরঙা কলেজে আয়োজিত রিসার্চ মেথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে প্রবলেম ডেফিনিশন নিয়ে, অর্থাৎ একটা প্রবলেমকে কীভাবে ডিফাইন করা যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং সেইখানে থাকবে যে রিফ্লেকটিভ থিঙ্কিং কাকে বলে, সায়েন্টিফিক থিঙ্কিং কাকে বলে, সায়েন্স এবং রিসার্চ কীভাবে সম্পর্কিত, তারপরে সায়েন্টিফিক মেথডে কী কী পদ্ধতি আছে, রিসার্চ প্রবলেমকে কীভাবে ডিজাইন করা যাবে, এইসব নিয়ে আমরা কী করবো আজকে কথা বলবো। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে যে রিফ্লেকটিভ থিঙ্কিং বা প্রতিফলিত চিন্তা নিয়ে আমার আগে জানতে হবে। রিফ্লেকটিভ থিঙ্কিং বা আরটি ইজ এ লেবেল ফর দ্য process that people use in order to learn from experience. Now we are showing reflecting thinking through following figure. তাহলে আমরা যেটা আমাদের কি হয়, রিফ্লেকটিভ থিঙ্কিং ইজ এ পার্ট অ্যান্ড দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস অফ অ্যানালাইজিং অ্যান্ড মেকিং জাজমেন্ট। আর আমাদের সেকেন্ড জানতে হবে যে সায়েন্টিফিক থিঙ্কিং বা বৈজ্ঞানিক চিন্তা কী। বৈজ্ঞানিক চিন্তা হচ্ছে ইন জেনারেল সেন্স সায়েন্টিফিক থিঙ্কিং ইজ এভিডেন্স বেসড প্র্যাকটিস অফ ডুইং রিসার্চ। ইন শর্ট, সায়েন্টিফিক থিঙ্কিং ইজ সার্চিং অফ আননোন ফ্রম নোন। অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চে থিঙ্কিংয়ে আমাদের তিনটা জিনিস থাকবে, যে কাস্টম অ্যান্ড ট্রেডিশন থাকবে, অথরিটি থাকবে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকবে এবং সিলোজিস্টিক রিজনিং থাকবে। তারপরে বৈজ্ঞানিক চিন্তা বা সায়েন্টিফিক থিঙ্কিংয়ের বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে 6টা, সেটা আমরা জানবো। যে সায়েন্টিফিক থিঙ্কিং ইজ বেসড আপন দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ অ্যান্ড এভিডেন্স। সেকেন্ড হচ্ছে ইট ইনভলভ সার্টেন প্রিন্সিপালস অ্যান্ড সার্টেন অ্যাজামশন। থার্ড হচ্ছে এভরি সায়েন্টিফিক থিঙ্কিং এমপ্লয়িজ হাইপোথিসিস টু ভেরিফাই দ্য concept. Fourth হচ্ছে it is free from emotional bias, personal prejudice and highly objective. It utilize accurate measurement and observation to contribute in situation. Sixth হচ্ছে scientific thinking employs quantitative analysis in a treatment of data of drawing conclusion. তারপরে সায়েন্স অ্যান্ড রিসার্চ, আমাদের এই দুইটা জিনিসও মাথায় রাখতে হবে। Science is a process of inquiry, a way of learning and knowledge things about the world around us using logic, observation and theory. In general sense, research refers to the actual gathering of information. The world of research is made up two syllables, re and search syllable. Direction dictionaries define re as prefix meaning again and search as a verb meaning a look for something. তাই এখন প্রশ্ন হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক যে পদ্ধতি আছে তার 7টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এম্পিরিক্যাল ইনকোয়ারি বা গবেষণামূলক তদন্ত। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, বিজ্ঞানের ভাষা। রিপ্লেকেবল, থার্ড হচ্ছে অনুকরণীয়। অবজেক্টিভ ওরিয়েন্টেড, ফোর্থ এটা হচ্ছে উদ্দেশ্যমুখী। ফিফথ হচ্ছে অ্যাজামশন ইন সায়েন্স, বিজ্ঞানের ধারণা। সিক্স হচ্ছে পারসেপ্টিবিলিটি বা অনুধাবন ক্ষমতা। সেভেন্থ হচ্ছে লিমিটেশন বা সীমাবদ্ধতা। স্টেপস ইন সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপ আছে সেই ধাপ আছে 7টা। একটা হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ। সেকেন্ড হচ্ছে প্রিলিমিনারি ইনফরমেশন গ্যাদারিং, প্রাথমিক তথ্যের সংগ্রহ। থার্ড হচ্ছে থিওরি ফর্মুলেশন, গঠন তত্ত্ব। ফোর্থ হচ্ছে হাইপোটেস্ট বা অনুসিদ্ধান্ত। ফিফথ হচ্ছে ফার্দার সায়েন্টিফিক ডাটা কালেকশন, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। সিক্স হচ্ছে ডাটা অ্যানালাইজ করা বা তথ্য বিশ্লেষণ করা। সেভেন্থ হচ্ছে ডিডাকশন বা হ্রাস করা। আর এরপর আমরা জানবো যে রিসার্চ প্রবলেম কাকে বলে বা গবেষণার সমস্যা কী।
A research problem is the situation that causes the researcher to feel apprehensive, confused, and hurt. On the other hand, research problem is a business situation that causes us to feel anxious, confused, and uneasy. এবার আমরা জানবো যে রিকুইজিট অফ বা ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ প্রবলেম, উত্তম গবেষণার যে সমস্যা তার যে বৈশিষ্ট্য আছে এটা আমরা এখন জানবো। এর 8টা বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে ক্লিয়ারলি অ্যান্ড কনসাইজলি, স্বচ্ছতা এবং সংক্ষিপ্ততা। সেকেন্ড হচ্ছে জেনারেস, সৃষ্টিকারী। থার্ড হচ্ছে থিওরি বা তথ্য। ফোর্থ হচ্ছে ফিল্ড অফ স্টাডি বা অধ্যয়নের ক্ষেত্র। ফিফথ হচ্ছে রিসার্চ লিটারেচার বা গবেষণা সাহিত্য। সিক্স হচ্ছে ইম্পর্টেন্স বা গুরুত্ব। সেভেন হচ্ছে টাইম ফ্রেম অ্যান্ড বাজেট বা সময় কাঠামো এবং বাজেট। এইট হচ্ছে সাফিসিয়েন্ট ডাটা বা সাফিসিয়েন্ট তথ্য। আর ভ্যারাইস অ্যাসপেক্টস অফ রিসার্চ প্রবলেম, গবেষণা সমস্যার যে বিভিন্ন দিক আমাদের মাথায় রাখতে হয়। তার প্রথমটি হচ্ছে ডেফিনেশন অফ দ্য প্রবলেম বা সমস্যাকে সংজ্ঞায়িত করা। স্কোপ অফ দ্য প্রবলেম, সমস্যার আওতা। জাস্টিফিকেশন অফ দ্য প্রবলেম, সমস্যার বিচার বিশ্লেষণ। ফিজিবিলিটি অফ দ্য প্রবলেম, সমস্যার সম্ভাবনা। এবং অরিজিনালিটি অফ দ্য প্রবলেম, সমস্যার যে বাস্তবতা আর কি। আর সোর্স অফ রিসার্চ প্রবলেম, গবেষণার উৎস করতে হয়। এটা 6টা জায়গা থেকে হয় মেনলি। প্রথমটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা পূর্ববর্তী যে দক্ষতা আছে। থার্ড হচ্ছে ফিল্ড সার্ভে বা মাঠ গবেষণা থেকে। তারপর চেঞ্জ বা পরিবর্তন। ফিফথ হচ্ছে কনসালটেন্সি বা পরামর্শ। সিক্স হচ্ছে রেকমেন্ডেশন বা সুপারিশ। আর সিলেকশন অফ রিসার্চ প্রবলেম, সমস্যা কীভাবে নির্বাচন করা হবে। এটার 8টা দিক আছে। দ্য প্রবলেম মাস্ট বি সিগনিফিক্যান্ট। তো রিসার্চেবল ওয়ান, নিউ প্রবলেম, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, সাফিসিয়েন্ট অরিজিনাল, ফিনান্সিয়াল রিসোর্স শুড বি অ্যাভয়েডেড, অ্যান্ড প্রিলিমিনারি স্টাডি থাকতে হবে। অ্যান্ড টেকনিকটা, সমস্যা সংজ্ঞায়িতকরণে যে কৌশল আছে সে কৌশলে 4টা দিক আছে। প্রথমটা হচ্ছে স্টার্টিং দ্য প্রবলেম ইন এ জেনারেল ওয়ে, সাধারণভাবে সমস্যার বিবৃতি প্রদান করা। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য প্রবলেম, সমস্যার প্রকৃতি অনুধাবন করা। তারপর সার্ভে দ্য অ্যাভেলেবেল, পর্যাপ্ত লিটারেচার জরিপ করা। ডেভেলপিং ইন আইডিয়াস থ্রু ডিসকাশন, আলোচনার মাধ্যমে ধারণা উন্নয়ন করা। রিফ্রেজিং দ্য রিসার্চ প্রবলেম, গবেষণার সমস্যার স্পষ্টতা নির্ণয় করা। তারপরে সমস্যা বা প্রবলেম স্টেটমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা 6টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ম্যাগনিটিউড বা বিশালতা, রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার, পার্সন এফেক্টিভ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, স্পিরিচুয়াল বা জিওগ্রাফিক, স্থান সংক্রান্ত, সিরিয়াসনেস বা গুরুত্ব, একটা হলো সিস্টেম রেসপন্স বা সাড়া দেওয়ার প্রকৃতি আর কি। আর এখানে যে প্রবলেমগুলো অ্যাজাম্পশন আছে, এটার 8টা অ্যাজাম্পশন আছে রিসার্চ প্রবলেমের। ইট মেক্স দ্য রিসার্চ ওয়ার্ক ফিজিবল, ইট ডিলিমিটস দ্য স্কোপ অফ দ্য প্রবলেম, ইট establish the proper frame, it sets forth certain condition, it aids the development of the testable hypothesis, it helps in establishing the population, it also determine the statistical limit. তারপর আমরা জানবো হোয়াট ইজ ভেরিয়েবল। এ ভেরিয়েবল মে বি কল্ড এ ডাটা আইটেম, ইট মে চেঞ্জ ইন ভ্যালু ওভার টাইম। অ্যান্ড ভেরিয়েবল কয় প্রকার আছে? প্রথম আছে নিউমেরিক ভেরিয়েবল। নিউমেরিক ভেরিয়েবল আছে আবার 2 প্রকার, একটা আছে কন্টিনিউয়াস, একটা আছে ডিসক্রিট। আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আবার 2 প্রকার, একটা আছে অর্ডিনাল আর একটা আছে নমিনাল। তারপরে কনস্ট্যান্ট বা ধ্রুবক কি? এ কনস্ট্যান্ট ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ক্যান নট বি চেঞ্জ ওয়ান ইট হ্যাজ বিন অ্যাসাইন্ড এ ভ্যালু ইন প্রোগ্রাম, এ কনস্ট্যান্ট ইন দ্য ভ্যালু হোয়াট নেভার চেঞ্জ।
তারপরে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। আর রিসার্চ প্রপোজাল কাকে বলে এবার জানবো। A research proposal is a relatively brief document that contains an outline plan for a research project. It is produced at the beginning of the research process in advance of any data collection. তারপর রিসার্চ যে প্রপোজাল আছে তার উদ্দেশ্য আছে বা অবজেক্টিভস বা পারপোজ আছে 8টা। এটা হচ্ছে নিড অফ দ্য পার্টিকুলার রিসার্চ, বেনিফিট অফ দ্য রিসার্চ, beneficiaries of the research, kind of data, type of analysis, further help of the organization, duration, facility, আর credentials of the purpose. আর গবেষণা প্রস্তাবের ধরন আছে 2 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল প্রপোজাল বা আভ্যন্তরীণ প্রস্তাব, আর হচ্ছে এক্সটার্নাল প্রপোজাল বা বাহ্যিক প্রস্তাব। আর গুড রিসার্চ প্রপোজালে 10টা জিনিস থাকে। The need for the study are clearly explained থাকে। The objective of the study are specific mention. A detailed schedule of all activities are chalk out. তারপরে interested groups collaborate with the study that are mentioned. Purpose a consistent budget. The use of the money can clearly describe. Government procedure are following properly. Appropriate details for each proportion are given. The qualification of the project proposal are communicated clearly. A clear and concise consisting style is followed. এখন এনে হচ্ছে কন্টেন্ট কী কী থাকবে রিসার্চ প্রপোজালে। রিসার্চ প্রপোজালে কন্টেন্ট থাকবে 11টা জিনিস থাকবে। প্রথমে থাকবে তার রিসার্চ টাইটেল, গবেষণা শিরোনাম থাকবে। সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্ত সার থাকবে। থার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড থাকবে, গবেষণার সূচনা এবং অতীত থাকবে। ফোর্থ হচ্ছে স্টেটমেন্ট ইন এ রিসার্চ প্রবলেম, সমস্যার বিবৃতি দেওয়া থাকবে। ফিফথ হচ্ছে রিসার্চ অবজেক্টিভ বা সমস্যার উদ্দেশ্য দেওয়া থাকবে। 6 হচ্ছে লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা থাকবে। 7 হচ্ছে রিসার্চ ডিজাইন থাকবে আর মেথোডোলজি থাকবে। 8 হচ্ছে ক্রেডেনশিয়াল অফ দ্য রিসার্চার, গবেষণাকারীদের যে পরিচয়পত্র থাকবে। 9 হচ্ছে টাইম টেবিল থাকবে। 10 হচ্ছে রেফারেন্স থাকবে। তারপরে 11 হচ্ছে বাজেট থাকবে। তো এই কটা জিনিস থাকলে বুঝতে হবে যে এটা একটা গুড প্রপোজাল হয়েছে। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।